চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে আলোচনা দিচ্ছিলাম। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্ট 7। সবগুলো বিষয় একেবারে খুঁটিনাটিভাবে তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ইনফরমেশনগুলো তোমরা যাতে সুন্দর করে নিতে পারো। প্রতিটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন আলোচনা করব 21-এর কবিতা। আমি নোমান তোমাদের সাথে এখন আলোচনা করব পার্ট 7-এর 21-এর কবিতা। লেখক ছিলেন আল মাহমুদ। আল মাহমুদের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায়, এটা একটু মনে রাখবে, এখানে কাজে লাগবে। এর পাশাপাশি তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। ফেব্রুয়ারি নিয়ে লেখা, তার মানে আমাদের ভাষা শহীদদেরকে নিয়ে লেখা। ফেব্রুয়ারির 21 তারিখ, এখানে তারিখটা দেওয়াই আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির 21 তারিখ। দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। আমরা জানি 21শে ফেব্রুয়ারির সময় আমাদের যে ভাষা শহীদ ছিলেন বরকত, তারা মৃত্যুবরণ করে, অনেকেই মারা যান, আরও অনেকজন ছিলেন তাদের পাশাপাশি। তো দুপুরবেলা যে বৃষ্টি নামে সেটা আসলে বৃষ্টি নয়, সেটা আসলে রক্ত, আমাদের যে শহীদ ভাইরা আছেন তাদের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিত লাল হচ্ছে কৃষ্ণচূড়ার ঢাল যে। এখানে বোঝাচ্ছে যে 21 তারিখ যে আমাদের ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের রক্তটা কৃষ্ণচূড়া ফুলের মতো। কৃষ্ণচূড়া ফুল যেমন একেবারে টকটকে লাল, এই কৃষ্ণচূড়া ফুলের মতো সেটা লালচে হয়ে আছে। প্রভাত ফেরির মিছিল যাবে, প্রভাত ফেরির মিছিল যাবে, ছাড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। তো লেখক বলছেন এখানে যে আমাদের প্রভাত ফেরি করি আমরা 21শে ফেব্রুয়ারি, যে সকালে আমরা সকলে প্রভাতে হেঁটে বেড়াই এবং আমাদের যে 21শে ফেব্রুয়ারির যে গানগুলো আছে সেগুলো গাই। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে। ক্ষুদিরাম কিন্তু একজন আমাদের শহীদ সন্তান ছিলেন এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তো তিনিও মিছিলে এসেছেন, মানে এখানে আক্ষরিক অর্থে বোঝাচ্ছে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। আমাদের যে স্বাধীন বাংলা ভাষা সেটার জন্য অনেককে প্রাণ দিতে হয়েছে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তার ভগ্নি। 21শে ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন এবং তাদেরকে স্মরণ করতে বসন মানে কাপড়, আমরা বিভিন্ন রকম শোকের কাপড় পরি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি আমরা নেব সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। তো বলছে যে আমরা প্রভাত ফেরি যে করি সেটার কথা বলছে এবং বাংলার আমার বচন, বচন মানে বলা, বাংলায় আমি বলি এবং এখানে আমি জন্মেছি। আমরা যদি শব্দার্থ দেখি, অক্ত মানে সময়, অগ্নি মানে আগুন, প্রভাত ফেরি মানে সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাওয়া, বচন মানে কথা বা ভাষা, বিষাদ গীতি মানে দুঃখের গান, ভগ্নি মানে ভোন, রুদ্ধশ্বাসে মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে, লোহিত মানে লাল রং, সূর্যের রঙকে এখানে বোঝানো হয়েছে। কবিতায় যা বলা হয়েছে তা যদি আমরা দেখি, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এদেশের মানুষ। ফেব্রুয়ারির 21 তারিখ তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতায় কবি 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করেছেন। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে শহীদ বরকতের কথা, মনে হচ্ছে আকাশ থেকে ঝরে পড়ছে বরকতের রক্ত, সেই রক্তে যেন লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল। কবির মনে পড়ছে শহীদ তিতুমিরের কথা, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমিরের কন্যা। আবার এই মিছিলে শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম, তিনি যুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে, কবিতায় নিজ দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। তো এই অংশটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, এটা হুবহু মনে রাখার চেষ্টা করবে, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি কাজে আসবে। অনুশীলন সমাধানটা যদি আমরা দেখি একটু, এগুলোর উত্তরগুলো যদি আমরা দেখি, এখানে শব্দগুলো সাজিয়ে আমাদেরকে লিখতে বলেছে। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে মিছিল, পরেরটা হবে বচন, ব চ দন্ত্যি ন বচন। দেখো এটা আছে হাজার, এটার মধ্যে বানানগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, তোমাকে এগুলো ঠিক করে নিতে হবে। হাজার। এরপরে হলো যে রুদ্ধশ্বাস হবে, এটা রসুকারু দয় ধ রুদ্ধ। এরপরে দেখো কৃষ্ণচূড়া হবে, এটি কৃষ্ণ। প্রভাত ফেরি, পয়রফলা ভয়কার ভাত তো প্রভাত ফেরি, প্রভাত ফেরি। এটা হবে কি? ফেব্রুয়ারি,
ফেব্রুয়ারি, এটা হবে দুপুরবেলা। কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। আমরা কবিতার মধ্যে কিছু মিল শব্দ খুঁজে বের করব, সেগুলো আমরা এখানে লিখব। পার্ট 7 21-এর কবিতা আমরা এটা নিয়ে মোটামুটি পড়েছি, এটা আমাদের আর প্রয়োজন নাই। 2 নম্বরটা আমরা দেখব, যেমন যাবে, নেবে, লাল, ডাল, কণ্ঠ, অন্ত, পথে, কণ্ঠে, এরপরে হলো যে আমি, ভূমি, এগুলা এ ধরনের শব্দমিল কিছু তোমরা খুঁজে বের করবে, সেগুলো এখানে সুন্দর করে লিখে ফেলবে, আশা করি তোমরা পারবে। এরপরে বলেছে কি, পরের লাইন লিখতে বলেছে, প্রভাত ফেরি মিছিল যাব। প্রভাত ফেরির মিছিল যাবে, এর পরের লাইনটা লিখতে হবে। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, এর পরের লাইন লিখতে হবে। পাহাড়তলির মরণ চূড়ায়, এর পরের লাইন। বাংলা আমার, বচন আমি, তাহলে এর পরের লাইন লিখতে হবে। আমরা যদি এটা দেখি, প্রভাত ফেরি মিছিল যাবে, এর পরটা যদি দেখি, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্তে, পাহাড়তলির মরণ ছায়া, ঝাঁপ দিলে সে অগ্নি। এর আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে এই নাম্বারে একটা মেসেজ দিবে, মেসেজ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কিছু আপডেট দিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি কাজে আসবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেগুলোতে তোমরা ধারাবাহিকভাবে অ্যাড হয়ে যাবে। এরপরে বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে, এই লাইনগুলো এভাবে ধারাবাহিকভাবে সুন্দর করে লিখতে হবে। আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে সাজেশনগুলো রেডি করছি। এই শীটের পাশাপাশি তোমরা আমাদের থেকে আরও সাজেশনও পাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ এবং বাক্য, আমাদেরকে মুক্ত শব্দটা দিয়েছে, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব। বন্যা শব্দটা দিয়েছে, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব। বৃষ্টি শব্দটা দিয়েছে, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব। ঝাঁপ দিয়েছে, এটা দিয়ে একটা বাক্য লিখব। প্রভাত ফেরি দিয়ে একটা বাক্য লিখব। চলো আমরা বাক্যগুলো দেখে নিই। শহীদের রক্তের বিনিময় আমরা মুক্ত বাতাস পেয়েছি। বন্যা, প্রভাত ফেরির মিছিল ছড়া ফুলের বন্যা বয়ে যায়। বৃষ্টি নামে শহীদের রক্তের স্মৃতিতে। বাঁশি, প্রভাত ফেরি সুরে বাঁশি বেজে ওঠে। প্রভাত ফেরি, 21শে ফেব্রুয়ারি আমরা প্রভাত ফেরিতে অংশ নেই। এভাবে করে তোমরা সুন্দর করে লাইনগুলো লিখবে। এটা বাঁশি হবে না, এটা হবে ঝাঁপ। এটা অনুসারে তোমরা ঝাঁপটা লিখতে পারো। ঝাঁপ, রাজপথে আমরা ঝাঁপ দিয়ে নেমেছিলাম মাতৃভাষা মর্যাদা রক্ষায়। এরপরে আমরা 5 নম্বরে যেটা দেখি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। আমরা এখানে কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর বলবো এবং লিখব। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছিল? ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরি বর্ণনা দাও। এই কোয়েশ্চেনগুলোর আনসার এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে 5 নম্বরে, প্রশ্নের উত্তর বলি ও লিখি। কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে? ভাষা শহীদরা মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। 2 নম্বর, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন। ঘ নম্বর, কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 21শে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছিল। ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল? ফেব্রুয়ারির 21 তারিখ ভাষা আন্দোলনের শহীদরা প্রাণ দিয়েছিলেন। ও নম্বরটা যদি দেখি, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। ভোরবেলায় আমরা খালি পায়ে ফুল হাতে নিয়ে প্রভাত ফেরিতে অংশ নেই। শহীদ মিনারে ফুল দেই এবং ভাষা শহীদদের স্মরণ করি। এটা হলো যে প্রভাত ফেরির সময় আমরা যা করি তা। এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো লিখে নিতে পারবে। এরপরে কি আছে সেটা আমরা যদি দেখি, বেমানান শব্দটি আলাদা করি। বাবা, মা, বন্দি, বোন, এই বন্দি শব্দটা এখানে আলাদা। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা, তাহলে মেঘ, বৃষ্টি, বন্যা এগুলো সব একই রকম, কিন্তু কন্যাটা আলাদা। প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস এখানে আলাদা, এগুলো সময়, এগুলো হবে না, এটা ফুললি আলাদা। বায়না, আবদার, অনুরোধ, ভাবনা, ভাবনা শব্দটা এখানে আলাদা। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ, প্রাণ শব্দটা এখানে আলাদা। তাহলে এখান থেকে এগুলো, এই যে শব্দগুলো আলাদা আছে, এগুলো সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। কবিতাটি আবৃত্তি করি। তো তোমরা সুন্দর করে স্কুলের মধ্যে কবিতাটি আবৃত্তি করবে। এগুলোর যে উত্তর আছে, উত্তরগুলো তোমরা চাইলে এখান থেকে একটু করে দেখে নিতে পারো। এখানের মধ্যে মোটামুটি আছে, এগুলো একটু দেখবে।